হ্যালো মিষ্টি বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা অনেকগুলো রিয়াকশন দেব খাদান, বাঘি, পুষ্পা। তো খাদান নিয়ে যদি প্রথমে কথা বলি, খাদান লাস্ট দুদিনে দুটো ক্যারেক্টার পোস্টার ড্রপ করেছে। একটা অনির্বাণ চক্রবর্তী, তার ক্যারেক্টারটার নাম মান্ডি, এবং কিছুক্ষণ আগেই আমি বারখা দত্তের একটি ক্যারেক্টার পোস্টার দেখলাম যমুনা বলে, এবং দুটোই আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে বারখা দত্তের যে পোস্টারটা আজকে ড্রপ করেছে কয়েক ঘন্টা আগেই, সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। মানে পুরো জিনিসটা, তার ড্রেসিং, তাকে যেভাবে মেকআপ করানো হয়েছে, তাকে যেভাবে সাজানো হয়েছে, সে একটি মানে বাচ্চা ছাগল মনে হলো আমার একটা। সেটা কোলে করে দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু আদিবাসী মানুষরা, ইন্ডিজিনাস মানুষরা, তারা নেচারের সাথে এবং মানে পশু পাখিদের সাথে কানেক্টেড। দুটো পোস্টারই কিন্তু খুব ভালো। বিশেষ করে বারখা দত্তেরটা তো একদম অ্যাটলিস্ট ওনা পোস্টার লেভেল তো পারফেক্ট লাগছে। ইভেন অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা আছে, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে তার মেকআপের কাজটাও ডিসেন্ট হয়েছে। দুটোই কিন্তু ভালো লাগছে। দেখুন, এটা ইন্ডিজিনাস মানুষদের গল্প, এটা ট্রাইবাল মানুষদের গল্প, এবং এদের বেশভূষা, এদের কালচারটা এরকমই হয়। আপনারা মহুলবনি সেরেং বলে একটা সিনেমা আছে, সেটা দেখতে পারেন। মহুলবনি সেরেং গুড়ি বানুর, আপনারা মৃগয়া দেখে নিন মৃণাল সেনের। এইভাবেই কালচারটা হয়, এবং প্রচুর লোকে দেখছি এটাকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছে। অনির্বাণ চক্রবর্তীর ছবিতে হাওয়া দিচ্ছে। ভাই, মানে এত ইগনোরেন্স কোথা থেকে আসে? মানে এগুলো তো ইগনোরেন্স, মানে এগুলো অশিক্ষার পরিচয়। তুমি একটা কালচারের সাথে পরিচিত নও যখন, তুমি চুপ থাকো। তুমি কেন তোমার ইগনোরেন্স শো করছো? আর আমার পুরোনো ভিডিওতে আপনারা যদি যান, আপনারা দুটো বড় ভিডিও পাবেন কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন নিয়ে, 15 মিনিট প্লাস। যদি ধৈর্য ধরে দেখেন, তাহলে আমি ওখানে ট্রাইবাল যেসব কালচারাল বিলিফ সিস্টেমস গুলো আছে, তাদের তাদের অ্যানসেস্টারদের সাথে তাদের সম্পর্ক, তাদের সেক্রেড ল্যান্ডের সাথে তাদের যে একটা সেক্রেড ল্যান্ডের কনসেপ্ট আছে, তাদের যেসব টটেমস বা সিম্বলিজমস তারা ইউজ করে, দেয়ার পেগান, তারা নেচার ওয়ার্শিপার, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। এবং খাদানের ক্ষেত্রেও আমি যদি সেরকম মেটেরিয়ালস উঠে আসে, আমি আবারও অবশ্যই সেই আলোচনাগুলো করব। ওই ভিডিওগুলো দেখতে পারেন। ওভারঅল আমার কিন্তু দুটো পোস্টার খুবই ভালো লেগেছে। খাদান নিয়ে আমি এক্সাইটেড। একদম রুটেড বাংলার গল্প হচ্ছে, যেটা বহুরূপী কিন্তু রাস্তা পুরো তৈরি করে দিয়েছে খাদানের জন্য। তো দেখা যাক খাদান সিনেমাটা কেমন হয়। আমার কিন্তু দুটো পোস্টারই খুব ভালো লেগেছে। তো এই গেল খাদান। এবার আমরা আসবো হচ্ছে বাঘাদার নতুন সিনেমা বাঘি 4। পোস্টারটা আমি অনেস্টলি বলছি, আমার দারুণ লেগেছে। বাঘারা মানে একটা বক্সার ব্রিফ পরে বসে আছে, মুখে বিড়ি, হাতে রামদা, এক হাতে জ্যাক ড্যানিয়েলসের বোতল, এক হাতে রামদা, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, দু তিনটে ডেড বডি পায়ের সামনে পড়ে আছে কোমরের মধ্যে। দারুণ লেগেছে আমার। দেখুন, আমি বাঘি 1 দেখেছিলাম, আমার ওকে লেগেছিল। বাঘি 2 আর বাঘি 3 আমি দেখিও নি। আমার বাঘি 4 নিয়ে ইন্টারেস্ট নেই, এবং সিনেমাটা প্রবাবলি ট্র্যাশই হবে, বাট পোস্টার লেভেলে কিন্তু ভাই আমি মজা পেয়েছি। এবার সত্যি কথা বলতে, টাইগার শ্রফের কেরিয়ারের একটা মেজর রিবুট দরকার। দেখা যাক বাঘি 4 দিয়ে সেটা হয় কিনা। এবং বাঘির যে প্রথম 3টে ফ্র্যাঞ্চাইজের যে অ্যাকশনটা ছিল, ইট ওয়াজ স্টান্ট বেসড। তো সেই স্টান্ট বেসড থেকে একটু রিয়েলিস্টিক ওয়েতে যদি গড়ি অ্যাকশনে তারা ট্রান্সফার করতে পারে, যেহেতু এখন এই জাতীয় অ্যাকশন চলছে, তো দেখা যাক কিছু হয় কিনা। বাট আমি কিন্তু পোস্টারটা দেখে প্রচুর লোকে দেখলাম মানে খিল্লি করছে জিনিসটাকে নিয়ে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মজা পেয়েছি। মুখে বিড়ি ফিড়ি নিয়ে বসে আছে, মুখে বিড়ি, হাতে রামদা। জ্যাকি শ্রফ বেবি জনে দুখানা মুখে বিড়ি, টাইগার শ্রফের মুখে বিড়ি, হাতে রামদা। আলাদাই ব্যাপার স্যাপার চলছে। আমি সেরা মজা পেয়েছি ইয়েটা দেখে। আমি পোস্টারটা দেখে আমি আর কি মারবো না। তো যাই হোক, এই গেল বাঘাদার বাঘি 4-এর আর কি পোস্টারের রিয়াকশন। এবার আমি আসবো হচ্ছে যেটা সবচেয়ে বড় নিউজ লাস্ট 7 দিনের ধরুন ভারতীয় পপ কালচারে, সেটা হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 ট্রেলারটা আমার কেমন লাগলো তার আগে বলে দিই, আমি আল্লু অর্জুনের খুব বড় ফ্যান, কিন্তু এবং গালাগালি দেওয়ার জন্য রেডি হয়ে যান, আমার কিন্তু পুষ্পা 1 এমন কিছু ভালো লাগেনি। অনেস্টলি বলছি, আমার পুষ্পা 1 একমাত্র মানে একটা খুবই বিলো অ্যাভারেজ ফিল্ম, যেটা কাইন্ড অফ আল্লু অর্জুন উতরে দেয়। তা বাদ দিয়ে, আর গানগুলো কাইন্ড অফ ভালো, কিছু কিছু গান। তা বাদ দিয়ে আমার কিন্তু পুষ্পা ওয়ার্ক করেনি। মানে ইভেন ডায়লগ গুলো যেগুলো নিয়ে কথা হয়েছে, 2-4টে ডায়লগ বাদ দিয়েও আমার ওয়ার্ক করেনি, অনেস্টলি বলছি। বাট এই ট্রেলারটা আমার কম্পারেটিভলি অনেক বেটার লেগেছে। অনেকগুলো, দেখুন এই ট্রেলারটার মধ্যে প্রচুর মুভিং পার্টস আছে, অনেকগুলো জিনিস, অনেকগুলো মুভিং পার্টস কিন্তু মানে ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে। কিছু হিট করছে, কিছু হিট করছে না। যেগুলো হিট করছে সেগুলো কিন্তু দারুণ ভাবেই হিট করছে।
ওই স্যান্ডালউড ওই কেস নিয়েই তারা মানে তাদের বিষয়বস্তুটা আছে, ওই সিন্ডিকেটটাই। এবার তো পুষ্পা ইন্টারন্যাশনালি চলে যাচ্ছে, মানে লুঙ্গি ফুঙ্গি পরে জাপানিদের সাথে কাটারি ফাটারি নিয়ে লড়াই করছে আল্লু অর্জুন, দারুণ লাগছে। এবং এটাও কিন্তু যেটা প্রথম সিনেমায়, এটা কিন্তু অনেকটাই মানে ইটস এ শোকেজ অফ আল্লু অর্জুন অ্যাজ অ্যান অ্যাক্টার। এবার দেখুন, আল্লু অর্জুনের আমি খুব বেশি সিনেমা তো দেখিনি, বাট তার সিনেমার মধ্যে এই জিনিসটা কিন্তু থাকে। তার সিনেমা আল্লু অর্জুনের জন্যই ওয়ার্ক করে। আল্লু অর্জুনের আমি এখনো অব্দি মেবি টু অ্যান এক্সটেন্ট আরিয়া টু, তা বাদ দিয়ে আউট অ্যান্ড আউট কোনো ভালো সিনেমা আমি দেখিনি। প্রত্যেকটা সিনেমায় ওরকম অ্যাভারেজ বিলো অ্যাভারেজ সিনেমা, যেটা আল্লু অর্জুন উতরে দেয়। তো এবার দেখা যাক সেটা মানে এই সিনেমাতেও হয় কিনা। ট্রেলার লেভেলে সেটাই হচ্ছে, এবং ট্রেলারটাকে গ্র্যান্ড বানানো হয়েছে। পুষ্পার যে কালার প্যালেটটা ছিল সেটাকে আরো ভাইব্র্যান্ট করা হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা ভালো, আমার দুর্দান্ত কিছু লাগেনি অনেস্টলি স্পিকিং। না আমার ফার্স্ট সিনেমাটাও আহামরি কিছু লেগেছিল, এবং অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি দেবেন। কিন্তু আমি কিন্তু আমার ট্রেলারটা ওভারঅল বেশ ভালোই লেগেছে। এবং আরেকটা জিনিস যেটা আমার মানে ইমপ্রুভ করছে দেখলাম, সেখানে হচ্ছে এখানে ফিমেল ডেপিকশনটা বেটার করেছে। বিশেষ করে একটা সিন যেখানে ছিল, যেখানে রাশ্মিকা মান্দানার পা দিয়ে এরকম আর কি পুষ্পার যে সিগনেচারটা আছে দাড়ি ঘষার, ওটা করে দিচ্ছে। তো হোপফুলি, যেটা মানে ফার্স্ট পার্টে প্রচুর ক্রিটিসিজম ছিল, এবং এটা শুধু পুষ্পার ফার্স্ট পার্টের জন্য নয়, মানে এটা সাউথ ইন্ডিয়ান সিনেমায়, বিশেষ করে তেলেগু সিনেমায় একটা প্রবলেম। ওই হিরোইনের কোমরে চিমটি কাটছে, নাভিতে সুড়সুড়ি দিচ্ছে, দিস কাইন্ড অফ ফেটিশেস অ্যান্ড অল দ্যাট খুবই প্রবলেমেটিক লাগে দেখতে। তো অ্যাটলিস্ট যদি সেই জিনিসগুলো থেকে ইভলভ করে তাহলে খুব ভালো হয়। ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়, ফার্স্ট একটার থেকে বেটার হয় কিনা। তো এই ছিল আমার রিভিউ। আপনাদের খাদান, বাঘি এবং পুষ্পার নিয়ে কি বক্তব্য সেগুলো অবশ্যই করে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দুগ্গা দুগ্গা।